দুই তিন ধরনের ক্ষতি আছে আমাদের দেশে। একটা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। জাতীয়ভাবে আপনার এমনকি মধ্যবিত্ত পরিবারগুলিতে মেয়েরা একটা সন্ত্রস্ত অবস্থায় পড়েছে। এমনকি যারা আমার বয়সের মানুষ তারাও এটা নিয়ে আলাপ আলোচনা করছে, তারা নিরাপত্তাহীনতা ভুগছে। এইখানে একটা দক্ষিণপন্থী রাজনীতির উত্থানকেও তারা ইঙ্গিত দিচ্ছে, যে দক্ষিণপন্থী রাজনীতির অধীনে নারী কখনোই পুরুষের সমান অধিকার ভোগ করে না। এটার কারণ সেই দক্ষিণপন্থা নারীর সমান অধিকারকে রাজনৈতিকভাবেই মর্যাদা দান করে না। এটা তারা অন্তর্গতভাবে অসহিষ্ণু নারীর স্বাধীনতার ব্যাপারে। আরেকটা ব্যাপার হলো আমাদের ক্ষতিটা হচ্ছে এইখানে, যে এত বড় একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এরকম একটা অসাধারণ শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের সূচনা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই পরিবর্তনগুলোকে এটা অসম্ভব করে তুলছে। কারণ সারা বিশ্বে যে এইটাকে এখন এমনভাবে দেখাবার সুযোগ হয়েছে যে এখানে কোনো রেশনাল গণতান্ত্রিক শক্তির বিকাশ হয়নি, বরং আগে যারা ছিল তার চাইতে খারাপ একটা শক্তির এরকম একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা হচ্ছে এবং যারা চেষ্টা করছে এটাকে আরও ইন্ধন যোগায়। ফলে এই কাজগুলো তিন চার দিক থেকে বিবেচনা করলে, একদিক থেকে নারীর অধিকারের দিক থেকে, এত বড় দেশের এত জনসংখ্যার মধ্যে বেশি অর্ধেক যেখানে নারী, তাকে তার উত্থান এবং বিকাশকে এবং তার রাজনৈতিক ক্ষমতায়নকে, তার সাংস্কৃতিক ক্ষমতায়নকে স্তব্ধ করে দিলে বাংলাদেশের এই যে প্রতিযোগিতামূলক বিশ্ব, সেই বিশ্বে এইখানে প্রতিযোগিতার থেকে অর্ধেক জনশক্তি পিছনে পড়ে যায়। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত হচ্ছে যে বয়ানটার কারণে বিগত যে গণতান্ত্রিক আন্দোলন তার ন্যায্যতা নষ্ট করা হয়। তৃতীয়ত মানুষ যে এই যে তরুণদের নেতৃত্বে এরকম একটা ইতিবাচক ঘটনা বাংলাদেশের সমাজে রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে, বহু বছর পর তরুণদের প্রতি মানুষ যে একটা ভরসা করেছিল, সেই ভরসাটাকে নষ্ট করার একটা পরিষ্কার ষড়যন্ত্র, একটা পরিকল্পনা এর মধ্যে আমরা খুঁজে পাই। আমি এখানে শুধু ছোট্ট একটা ঘটনা যুক্ত করে দিতে চাই। এই তরুণদের উদ্যোগে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সমর্থনে এবং সেনা নেতৃত্বের সহযোগিতায় যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং যেই সরকারের মধ্যে আন্দোলনকারী যারা নেতা ছিলেন তাদের অন্তত 3 জন, এখন 2 জন মন্ত্রী পদমর্যাদায় সেখানে উপস্থিত আছেন, তারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এই যে তাদের আপনার সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে, কখনো কখনো দক্ষিণপন্থার নামে, কখনো তৃতীয় শ্রেণীর আপনার অন্তঃসারশূন্য বৈপ্লবিকতার নামে, এইটা কিন্তু এই আন্দোলনের জন্যে, ভবিষ্যতের গণতান্ত্রিক সংস্কারের জন্যে এবং তাদের উপর যে রাজনৈতিক আস্থা মানুষ স্থাপন করেছিল, হ্যাঁ, তা নিশ্চিত করার বিরুদ্ধে এইটা একটা প্রবণতা। সঙ্গে লক্ষ্য করুন, আপনি একটা কথা, ফুলের মালার কথা বলেছেন। সাম্প্রতিককালে এই কয়েকদিনের মধ্যে এই রাজধানী ঢাকা শহরের শ্যামলী এলাকায় একটা ভিডিও ভাইরাল হয়ে আছে। দেখবেন যে এক ষণ্ডার ধরনের একটি ছেলে রাস্তায় তার পছন্দ হয় নাই এমন পোশাক আশাকের পরিপ্রেক্ষিতে, অথবা মেয়েদের স্বাধীনভাবে একটা পূর্ণ মানুষের মতো চলাফেরা তার পছন্দ হয় না বলে প্রকাশ্য দিবালোকে একটা বাঁশ হাতে নিয়ে সে মেয়েদেরকে দৌড়ে দৌড়ে পিটাচ্ছে। কিন্তু সেই ছেলেটি এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই। কিংবা ধরুন যে মেয়েগুলির সঙ্গে চায়ের দোকানে ধূমপান করার জন্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই ক্ষেত্রে যেই ছেলেটি সেটা গ্রেফতার হয়েছে আজকে মাত্র, কিন্তু তাকে তখনই গ্রেফতার করা দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি সরকারের একজন তরুণী নারী অ্যাডভাইজার, উনি বলেছিলেন যে ওইখানে তো উপস্থিত ক্ষেত্রে সমঝোতা হয়ে গেছে। সমঝোতা হতেই পারে, কারণ নারী নিরাপত্তাহীনতার প্রশ্নে সেই মেয়েগুলিও এক ধরনের সমঝোতা বা তার পরিবার সেটা চাইতে পারে। কিন্তু যে অপরাধটা সংগঠিত হয়েছে বাংলাদেশের আইনের অধীনে পরিষ্কারভাবে তা একটা ফৌজদারি অপরাধ। সেই ফৌজদারি অপরাধের একটা শাস্তিযোগ্য অপরাধ
সরকারের উচিত ছিল সেই দিকে দৃষ্টি দেওয়া। কিন্তু এই গত 2-3 দিনের প্রচণ্ড প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে, কিংবা শ্যামলী তো এই ছেলেটিকে এখনও গ্রেফতার করা হয় নাই। কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যায় যে সরকারের দিক থেকেও এই আইনকে হ্যান্ডেল করার ব্যাপারে, নারীর ইস্যুটা দেখার ব্যাপারে, সেইখানকার নারী নেত্রীরা সহ তারা পুরুষতান্ত্রিক ভাবাদর্শের শিকার। কিন্তু বাংলাদেশে যে এত বড় পরিবর্তন হয়েছে, সেখানে তরুণীদের যে অংশগ্রহণ, ছাত্রীদের যে অংশগ্রহণ, হ্যাঁ, সেই অংশগ্রহণটাকে মর্যাদা দিতে তাদের আন্দোলনের ঢেউয়ের উপর দাঁড়িয়ে যারা এখন মন্ত্রী উপদেষ্টা হয়েছেন, সেই তরুণীদের যথাযথ মর্যাদা দিতে তারা ফেল করছেন বলেই এক ধরনের এই যে মব ভায়োলেন্স মেয়েদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। এইটা কঠিনভাবে রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের যে আপনার একটা আলোকিত ভবিষ্যৎ নির্মাণের যে পথ তৈরি হয়েছে, সেই পথ রুদ্ধ হবে।